আমার ছোট ভাই হাসান রে বুঝছো, আমার ছোট ভাই হাসান আছে দাঁতের ডাক্তার। এই হাসান ছাদের উপরে আল্লাহ কানেক করে আমারও তো ঘরেই লয়ে গেছে যায় ভাই সমীর আমার কি আছে মাল পুরান বাজারতে মাল লয়ে বাইরেছি আর আমার মাল লয়ে আমি খারাপ থাকতে পারি ভাই খারাপ এসেছি 400 আমার আমি তো এই কি জানি দাওয়া খানা দিছি আমার ঘরে আসা পাতা না চিপিলে শোনা দেখছি ছবি আমি দেখ কে পাওয়াটা ভালো মনে হয় না ভাই পানি খাওয়ান পানি খেবা এই বোন নাম জানি পানি আনো তো পানি ক্যাচ করে খায় আমি তো বড় ভাই আমার হাত ধরা মাল না আমার কথা হাত ধরা মাল আমি কালকে এই যে আমি আবার আসুন না ঠিক আছে আমার একটু ছেড়া দেন আজকে এই যে বাইরে আছি আমি ওই বললি আরে মেয়ে যে সোনা মিয়া ছবি মিয়া ঘরের ভিতরে নিয়ে আপনি ছবি দেখতে তো লড়াই আমি ডরাই গেছি কাস্টমার আমগুলোকে এতদিন ধরে সম্পর্ক কোনোদিন আমগুলো যাই না তো আলামিনের মামা তাও যায় না আমি আলামিনের সামনে এখানে বলো যে রাজনের আসতে আসতে গেলে সম্পর্ক ঠিক আছে আপনার শালা এটা মামাও লাগে আবার ইয়েও লাগে ওই বাগনি বিয়া করছে না বাস্তি তানবীরের ছোট বোনের বিয়া বড় বোনের বিয়া করছে না মেরা যাইতেছো তো চলো এই ভিতরে দেখা সারা না না ওই পার ভিতর কেমন কফি খাওয়াই আপনাকে কফি খাওয়াই অনেক দিলি যাবো তো চা খাই যা না চা খাবো না ওই যে দর্শনকারী এলাকার লোকজন বাজে কটা দেখছো মালগুলো আনতে যাবো একটু কথা সময় কেন ছবি রাখছে ভাই আমরা যখন ঘরে ছবি রাখলাম শোনা দেখাশোনা শোনা মানে বিভিন্ন ধরনের আমি আপনি যাই না আমরা তাও খানা একদিন ইয়ে ওই যে ওর বাসারটায় আর এই যে ইয়েরটায় আপনি স্যারের লোক দু চার দিন মনে করি স্যার ঝড়ো পোলা পাই স্যার ইঙ্গিত মিঙ্গিত দিছে ছাড়াই তো এগুলো আলোচনা করি না ভাই খালি চরিত্র ভালো পরে ঘটনাটা পুরো বুঝলাম ভাই যে কাম তো স্যারের লোক হয়েছে চিন্তা করছো তুমি এই জায়গায় এত দিন আর ওই জায়গায় কত এই জায়গায় তো সময় দিত বুঝো নাই আপনি বোঝেন না আরে মিয়া পর্দা ছিল না পর্দা এই যে আরে এই যে দোকান 4 লাখ টাকা পিছে খালি না খালি লয়া আমরা জানে কোন লেবারের খবর লতো লেবার সুন্দর সুন্দর হইতে হবে লেবার হইলে তো হবে না না দোষ তো স্পর্শ মর্শ না হইলে বুঝলাম না আসলে যে ইয়ে যে কইলো মানে তোর মতো লোকেরে কেমন অফার করে ওরে না রে এদিকে আপনাদের যে মাথায় সমস্যা আচ্ছা তোমার কি করছে কও শুনেন এর সাথে নতুন পরিচয় হয়েছে এর বাতিজার লগে ধরেন আমরা উঠা বসা এখন এই কি করছে আমার কই কি আমি হলো ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার আমারে না ওলা আরেকটা আছে দুই ভাই এই সমস্যা আলমগীর না ছোটটার নাম আলমগীর দুইটারই সমস্যা পোকা এলো কি পোকা এলো জামাই ওটা এলো বউ রেকর্ড করেনি আবার হ্যাঁ রেকর্ড করো কি লিখে বলেন জি আমার নাম রবিউল এদিকে টাকা আমি জুরাইন বাজারে কাজ করতাম গত অনেক বছর ধরে আমি জুরাইন বাজারে কাজ করি আমার আম্মু ওই যে বাজারে পানি দিত দেখতাম একদিন হঠাৎ করে রুলামিন পোকা আইসা বলে যে তুমি আমার সাথে চলো
কিছু খাওয়া দাওয়া করেছে কিনা। আমি বলছি যে না বিকেল করিনি, আমার বাসায় আসো। বলে আমার বাসায় নিয়ে গিয়া ঘরের ভিতরে ঢুকায়া, মানে ডাবল টিভি ছিল, ওই ডাবল টিভিতে আমাকে খারাপ খারাপ জিনিস মানে দেখাইতেছে, মানে এমন জিনিস দেখাইতেছে আমি বের হইতে চেয়েছিলাম, মানে পারি নাই। বলে আমার মানে শরীরে মানে মানে অনেক কিছু করছে, মানে মানুষ আপনার কাছে বলার মতো কিছু নাই। আমি যদি বলতে যাই আমার কোনো ইজ্জত থাকবে না। এবং কি নাম আলামিন পোকা, জুরাইন মাজার গেট বাড়ি। সে আমাকে এরকম করছে। তাই যদি আমি কাউকে বলতে চাই, সে বলছে আমাকে অন্য কিছু করবে। তাই আমি আপনার কাছে একটু গোপন রেখে দেবো। বাসা যাইতো না, মানে আবার তো পাইতো না। আর পুরা নাম জানো? আর পুরা নাম আর নাম হলো রুনামিন পোকা। বাসায় গিয়ে কি করতো? বুঝে গেছে।